প্রতিষ্ঠার ৩ দশক পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টম হাউস ঘোষণায় খুশি আমদানি ও রপ্তানিকারক C&F এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এতে পণ্য খালাসের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যে কোনো জটিলতা দ্রুত সমাধান হবে। সাতক্ষীরা থেকে জিল্লুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোমরা এলসি স্টেশনের যাত্রা শুরু 1996 সালের 15 মে। 2009 সালের 23 জুলাই ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ হিসেবে ঘোষণা করলেও অগ্রগতি ছিল সীমিত। গত 14 অক্টোবর এই স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় এবার এই বন্দর দিয়ে শুধুমাত্র গুঁড়াদুধ ছাড়া সব ধরনের পণ্য আমদানি রপ্তানি হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আমদানি রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং বড় পরিবর্তন আনবে আঞ্চলিক অর্থনীতিতে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। যে রাজস্বের টার্গেট ছিল, টার্গেট ফুলফিল আপ হয়েছে। তবে এখন থেকে এই পণ্যগুলো ভোমরা দিয়ে যদি ঢোকে, আরও 12-14 গুণ রাজস্ব বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। শ্রমিক যারা আছে, আমরা কাজবাজ করে যাই, আমাদের দিনে বড় আমাদের ভালোভাবে চলবে। কাস্টমস হাউস ঘোষণায় দ্রুত কমিশনার সহ জনবল পদায়নপূর্বক বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। এতে প্রশাসনিক সক্ষমতা, জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন হবে, যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আর এ ঘোষণার ফলে প্রতি বছর 8 থেকে 10,000 কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ভোমরা বন্দরের আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে, এখানে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সরকারি রাজস্ব, আমাদের ব্যবসায়ীদের ধারণা 8 থেকে 10,000 কোটি টাকা রেভিনিউ প্রতি বছর এখানে রাজস্ব আসবে। এর পরিপ্রেক্ষিতে খুলনা কাস্টমস হাউসের পরিবর্তে এখন থেকে ভোমরা স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা সম্পূর্ণভাবে ভোমরা কাস্টমস হাউসের অধীনে এলো। এই আদেশ সাতক্ষীরাবাসীর জন্য আশীর্বাদ মনে করেন কাস্টমসের এই কর্মকর্তা। বন্দরের সীমাবদ্ধতার জন্য আমরা অনেক পণ্য ঢুকাতে পারতাম না, কমিশনার নেই, এসব ফাইল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে হবে। সেই এখন কমিশনার থাকায় এই ফ্যাসিলিটিগুলো থাকবে না, অনেক পণ্যই অবাধে ঢুকবে, শুল্কায়ন হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।